আর যে ভোকাবুলারি জানে, গ্রামার জানে, আইএনজির সিস্টেম জানে, ভাওয়ালের সিস্টেম জানে, যে ওয়ার্ড মুখস্থ জানে, যে ডিকশনারি কিছু শব্দ জানে, সে মোটামুটি অন্য জায়গা থেকে 2 মিনিট বেশি লাগলে হলো বানায় হলো জাননি পাই বোর্ড লিখে ফেলতে পারবে, কারণ সে সূত্রটা শিখে গিয়েছে। এবার আওয়াজ দিয়ে বলেন, এটা কোরআন জানে না কে? সবাই জানে। পড়লে সবাব জানে না কে? সবাই জানে। জানলাম তো কোরআন, বুঝছি কোরআন, কোরআন বুঝছি। কোরআন বুঝলে নাসার রাস্তা তার আগের নাম শেয়ার করে না করে। আমার কথা বুঝতেছে মনে হয় না? এই যে বড় বড় গ্রহ নক্ষত্র আবিষ্কার করতেছে, সবকিছু থিওরি। তো আপনি আমি কোরআন খুলি 2 কারণে, বিয়াদবি মাফ করবেন, হয়তো সওয়াব কামানোর জন্য, না হয় কেডা কি ভুল করেছে হেরে ধরার জন্য, গবেষণার জন্য কোরআন আমরা খুলতে। শুধু আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহর ভয়, নবীর প্রেম, আদব আর কোরআন, এই 3টা জিনিস নেওয়ার মতো নিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতেও পারবেন, 1000 প্রশ্ন শুনে উত্তর দিয়ে মাথা উঁচু করে আবার আসতেও পারবেন। এটার নাম কোরআন। বিজ্ঞানের দৌড় যেখানে গিয়ে শেষ, সেখান থেকে কোরআন মাত্র কথা বলা শুরু করে। এখন আমরা কোথায় বসে আছি ভাইয়া? একটু বলি না, মাটিতে। কোথায়? এটা কি? এটা কি? এই কয় কোণা? এটার একটা মিডল পয়েন্ট আছে না? নাই? এটা কি মিডল পয়েন্ট? এই পাশ থেকে এই পাশে হিসাব করলে মিডল পয়েন্ট এটা। কিন্তু আপনি যদি সব জায়গায় মিডল পয়েন্ট খুঁজেন, এটা রাইট? এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট। জোরে বলেন, এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট। এই পৃথিবী কি সমতল না গোল? এই পৃথিবী হচ্ছে, মনে করেন, এটার মতো গোল। এটার মাঝখান আছে না? বলেন, মাঝখান আছে না? আপনি এই যে পৃথিবীতে বসে আছেন মাটিতে, লোড নেওয়ার জন্য নিচে অনেক শক্তিশালী বিম লাগে। সেজন্য আপনাদের, এটা কি মসজিদ না? এটা যারা বানাইছে তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে বানানোর আগে নিচে খাওয়াইছে ভালো করে? খাওয়াইছে, করছে। নিচে যত মজবুত, উপরে তত জিনিস, ভারী জিনিস রাখা যায়। এটাই বাস্তবতা। এতগুলো মানুষ যদি স্টেজে আসে, স্টেজ ভেঙে যাবে। মাটিতে বসে আছেন, মাটিতে ধরছে না, ব্যাপার কি? মাটির নিচে তো অনেক শক্তিশালী লোহা থাকতে পারে। চলেন একটু তুলে দেখি। 2 হাত, 5 হাত, 10 হাত নিচে যাওয়ার পরে দেখবেন ভিজা মাটি লাগবে। কারণ যখন করতে থাকবেন দেখবেন যে বালি পানি আসবে, তারা করতে থাকবেন দেখবেন যে পরিষ্কার পানি আসবে।